মিনাসান কনিচিওয়া। এটি হিরাগানা শেখার তৃতীয় তথা শেষ পর্ব। প্রচুর অক্ষর শিখতে হবে, তাই তাড়াতাড়ি ভিডিওটা শুরু করে ফেলি, কেমন? আগের ভিডিওগুলিতে আমরা শিখেছি এবার পরের অক্ষরগুলি দেখা যাক। একসাথে সব অক্ষর প্র্যাকটিস করা শুরু করবেন না। এক একটি ব্যঞ্জনের 5টি অক্ষর মোটামুটি মনে থাকতে শুরু করলে তবেই পরের 5টি অক্ষর প্র্যাকটিসে যোগ করুন। প্রথমে দেখি ত বর্গ। ত বর্গের অক্ষরগুলি হলো তা, তে, চি, তো, স। জাপানি ভাষায় তি আর তু হয় না, এই জন্য ইংরেজির 1, 2, 3 জাপানি উচ্চারণে হয় 1, 2, 3। কিভাবে লিখতে হয় দেখে নি। তা লিখতে হয় এইভাবে। তে লিখতে হয় এইভাবে। চি লিখতে হয় এইভাবে। তো লিখতে হয় এইভাবে। আর স লিখতে হয় এইভাবে। এই অক্ষরগুলির সাথে দাকুতেন জুড়ে দিয়ে পাই দ বর্গ। এখানে একটা ব্যাপার বলার আছে, জাপানিতে দি এর জায়গাতেও জি লেখা হয় আর দু এর জায়গায় জ উচ্চারণ করা হয়। আপাতত মনে রাখার সুবিধার জন্য আপনারা দি আর দু হিসাবেই প্র্যাকটিস করুন। সাধারণ জি আর জু এর সাথে এদের পার্থক্য কি তা আমরা পরে বুঝে যাব। এবার ন বর্গ। ন বর্গের অক্ষরগুলি হলো না, নে, নি, নো, নু। না লিখতে হয় এইভাবে। নে লিখতে হয় এইভাবে। নি লিখতে হয় এইভাবে। নো লিখতে হয় এইভাবে। আর নু লিখতে হয় এইভাবে। এবার হ অক্ষরগুলি দেখি। হ অক্ষরগুলি হলো হা, হে, হি, হো, হু। শেষ অক্ষরটি হু আর ফু এর মাঝামাঝির একটি উচ্চারণ, হু। জাপানি ভাষায় একমাত্র এই অক্ষরটিতেই ফ রয়েছে। কিভাবে লিখতে হবে? হা লিখতে হবে এইভাবে। হে লিখতে হয় এইভাবে। হি লিখতে হয় এইভাবে। হো লিখতে হয় এইভাবে। ফু লিখতে হয় এইভাবে। হ অক্ষরগুলির সাথে দাকুতেন জুড়ে ব অক্ষরগুলি লিখতে হয়। এইবার দেখুন এই অক্ষরটি। হা আর বা এর সাথে এর তফাৎ কি বলুন তো? এই গোল্লাটি, একে বলে হান দাকুতেন। হ অক্ষরগুলির সাথে এই হান দাকুতেন জুড়ে দিয়ে আমরা পাই প বর্গের অক্ষর।
তাহলে হ বর্গের 5টি অক্ষর প্র্যাকটিস করলেই আপনি 15টি অক্ষর শিখে যাবেন। একমাত্র প অক্ষরগুলির সাথেই এই হান্দাকুতেন থাকে। এবার ম অক্ষর। ম বর্গের অক্ষরগুলি হলো মা, মে, মি, মো, মু। মা লিখতে হয় এইভাবে। মে লিখতে হয় এইভাবে। মি লিখতে হয় এইভাবে। মো লিখতে হয় এইভাবে। আর মু লিখতে হয় এইভাবে। সবশেষে র বর্গ। র বর্গের অক্ষরগুলি হলো রা, রে, রি, র, রু। জাপানি ভাষায় ল নেই, তাই অন্য ভাষার ল উচ্চারণকেও জাপানিতে র উচ্চারণ করা হয়, তবে সেই শব্দগুলিকে কাটাকানা দিয়ে লেখা হয়। হিরাগানায় রা লিখতে হবে এইভাবে। রে লিখতে হবে এইভাবে। এই হলো রি। এটি হচ্ছে রো। আর এইভাবে লেখা হয় রু। এছাড়া আরো 6টি অক্ষর আছে যা জাপানি লেখায় খুবই প্রচলিত। প্রথমে ইয়া, ইয়ো আর ইউ। এই অক্ষরগুলি নিজেরা আলাদাভাবে উচ্চারণ তো হয়ই, পাশাপাশি অন্য ব্যঞ্জনের সাথে জুড়ে যুক্তাক্ষরও তৈরি করে। যেমন চি আর ইয়া একসঙ্গে যুক্ত হয়ে চা বা চা তৈরি হয়। শি আর ইউ একসাথে তৈরি হয় শু বা শু। মনে রাখবেন, শি আর ইউ যখন পাশাপাশি লেখা থাকবে তখন কিন্তু উচ্চারণ শি ইউ হবে, শিউ হবে না। যখন ইউ অক্ষরটি শি এর পায়ের কাছে ছোট করে লেখা থাকবে তখন শিউ উচ্চারণ হবে। এইভাবে সা, শো, যা, জো, জিউ, চো, চিউ ইত্যাদি আরো অনেক উচ্চারণ আমরা পেয়ে যাব। ইয়া লিখতে হয় এইভাবে। ইয়ো লিখতে হয় এইভাবে। আর ইউ লিখতে হয় এইভাবে। এরপর আসে ওয়া আর ও। ওয়া লিখতে হয় এইভাবে। আর ও লিখতে হয় এইভাবে। এই অক্ষরটিকে সাধারণভাবে 9 হসন্ত হিসেবেই উচ্চারণ করা হয়, তবে ক্ষেত্রবিশেষে এর একাধিক উচ্চারণ থাকে। যেমন ম, ব আর প এর আগে বসলে এর উচ্চারণ হয় ময় হসন্ত, আর ক ও গ এর আগে বসলে এর উচ্চারণ হয় অনুস্বরের মতো। এই অক্ষরটি লিখতে হয় এইভাবে। তাহলে হিরাগানার সবকটি অক্ষরই আমরা চিনে ফেললাম। নতুন ভাষা লিখতে শিখছেন, তাই তাড়াহুড়ো করবেন না, ধীরে ধীরে এগোন।
শুধু দিনে 5 থেকে 10 মিনিট প্র্যাকটিস চালিয়ে যান। পরের ভিডিওতে আমরা এটা ওটা এখানে সেখানে ইত্যাদি শব্দগুলি শিখব। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দোমো আরিগাতো গোজাইমাশিতা।